আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায়। আমিও তাদের প্রস্তাবে রাজি হয়েছি, তবে তাদের আরও আগেই এটা করা উচিত ছিল। রোববার গণমাধ্যমে এমনই মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই বক্তব্যকে মিথ্যা বলে দাবি করছে ইরান। ইরান বলছে আলোচনা নয়, বরং তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। সোমবার 2 মার্চ ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান মার্কিন ও ইসরায়েলিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেন, বর্তমানে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। আমরা নিজেদের রক্ষা করছি এবং আমাদের সশস্ত্র বাহিনী সংঘাত শুরু করেনি। তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার প্রচেষ্টা চালানোর খবর অস্বীকার করেন। তিনি বলেন, আর কোনো ছাড় নয়, এবার মরণ কামড় দেবে ইরান। প্রায় একই সুরে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের রাজধানীতে বোমা হামলা আমাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় কোনো প্রভাব ফেলবে না। তিনি আরও দাবি করেন, বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা কাঠামোর কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে পারছি কখন এবং কিভাবে যুদ্ধের সমাপ্তি ঘটবে। এদিকে 2 মার্চ সোমবারও লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দ্বিতীয় দিনের মতো ইরানে বোমা বর্ষণ করে যাচ্ছে আমেরিকাও। আর খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে টার্গেট করে পাল্টা হামলা করছে ইরানি সেনারা। যুদ্ধ পরিস্থিতির কারণে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক তেল ও গ্যাসের বাজারেও। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইবে আলোচনার মধ্য দিয়ে হলেও দ্রুত ইরান সরকারকে পরিবর্তন করা, যেটি তার এবারের হামলার উদ্দেশ্য ছিল। আর ইরানিরা চাইবে নিজেদের প্রিয় নেতাকে হারানোর ক্ষত না শুকানো পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া। আর তা করতে গিয়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়েও। আর কোনোভাবে এই যুদ্ধে চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়া জড়িয়ে গেলে তা বাড়িয়ে দেবে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।